যে জমি একসময় ছিল পতিত, আজ সেই জমিতেই ফলেছে সোনার ফসল। উপকূলীয় অঞ্চলের নতুন এক চাষ পদ্ধতি বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে ধান কাটার পর লবণাক্ততার জন্য বেশিরভাগ জমি পড়ে থাকত ফাঁকা। কৃষকরা ভাবতেন এই জমিতে আর কিছুই চাষ করা যাবে না। সেই ধারণা বদলে দিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন প্রযুক্তি বিনা চাষে রবি শস্য আবাদ। পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জৈনকাঠি ইউনিয়নের কৃষক আবু রায়হান এই পদ্ধতিতে বদলে গিয়েছে তার জীবন। রসুন চাষে তার খরচ হয়েছে প্রায় ৬০,০০০ টাকা, ফলন হতে পারে প্রায় ৮০ মণ, বিক্রি করলে পাওয়া যাবে প্রায় ২,৪০,০০০ টাকা, আর মিষ্টি কুমড়ার খরচ মাত্র ২০,০০০ টাকা। ইতিমধ্যে বিক্রি হয়েছে ৩৫,০০০ টাকা। জমিতে রয়েছে প্রায় ৫০,০০০ টাকার ফসল। আমাদের এলাকায় এর আগে কখনোই এই সমস্ত জমিতে হয়তো খালি থাকতো, নয়তো মুগ ডাল, ভালো একটা হইতো না। তো আমি করছি, আমাকে সবাই বলছে যে এগুলো দিয়ে কি হইবে, একটা বড় ধরনের একটা লসের সম্মুখীন হইতে যাইতেছি। তো আমি তারপরও তার স্যারেদের পরামর্শে এগুলো কইরা আসছি। কিন্তু যখন ৬০ দিন বয়স রসুনের, তখন আমি চিন্তিত ছিলাম যে আসলে কি আমি ভুল কিছু করলাম। তারপরে যখন আমি দেখলাম যে রসুনগুলো আমার হইতেছে, তখন বুঝলাম যে না, আসলেই কম খরচে অধিক ফলনের আশায় একই পদ্ধতির চাষাবাদে আগ্রহী আশেপাশের কৃষকরাও। বেশিরভাগ মুগ ডাল চাষ হতো। তারপরে আপনাদের তরমুজের দিকে মানুষ ধাবিত হয়, কিন্তু তরমুজ আপনার ওই দিক থেকে আপনার অনেক টাকা খরচ, কিন্তু এই দিক থেকে মিষ্টি কুমড়া, রসুন বলেন, এগুলা চাষাবাদে অনেক খরচ কম, আর রিস্কের ঝুঁকিও কম। অনেক টাকা কম পুঁজিতে এই ব্যবসার দিকে মানুষ যদি ধাবিত হয়, আপনার অনেক উন্নতি করতে পারবে। কম খরচে এত পরিমাণ যে লাভবান আমরা কোনো সময় বুঝি নাই। তাই এবার আমাদের এলাকার রাহান ভাই এরকম চাষ করে অনেক লাভবান হয়েছে, আশা করি লাভবান হবে। ধান কাটার পরে আমাদের এই জমিগুলো পতিত হিসাবে থাকে এবং কিছু মুগ ডাল চাষ করি আমরা, তাতে তেমন বেশি একটা লাভবান হই না। কিন্তু এই ফসলটাই আমাদের এলাকায় প্রথম বিনা চাষে রসুন চাষ, এইটা দেখলাম। এটা অনেক লাভবান হওয়া যায়, এটা আমরা কখনো বুঝি নাই। রসুন, মিষ্টি কুমড়া, বিভিন্ন কৃষি চাষ সার ছাড়া এবছরই আমরা নতুন চাষ করলাম কম খরচে। কৃষি গবেষণার ইনস্টিটিউটের মাধ্যমে যে এই ফসল যে কৃষক ফলাইছে, এটা অনেক আশা করি লাভবান হবে। আমরা এই কৃষি পণ্যটা দেখে আমরাও আগ্রহ প্রকাশ করতেছি। পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের পরীক্ষামূলক ফসলি জমি পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান। মাটিকে সংরক্ষিত রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেজন্য কম চাষ দিতে হবে আর কি। এবং এর আর একটা সুবিধা হলো এই যে যখন আমন ধান কাটা হয় তখন রস থাকে, এবং ওখানে যদি তারা জো অবস্থানের জন্য অপেক্ষা করে তাহলে আরও দেরি হয়ে যায় ফসলটা। কিন্তু দেরি না করে তারা যে ডিপলিং পদ্ধতির মাধ্যমে রসুনটা রোপণ করছে এবং খড় দিয়ে আচ্ছাদিত করে দিচ্ছে, তাতে হয়েছে কি যে আগের রসটা ব্যবহার করছে এবং টাইমলি ফসলটা করতে পারছে এবং খুব সুন্দর ফলন হয়েছে, স্বাভাবিক চাষের মতো ফলন হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পে রয়েছে রসুন, মিষ্টি কুমড়া, আলু, সূর্যমুখী, কাউন সহ বিভিন্ন রবি ফসল চাষ। সময় সংবাদ, পটুয়াখালী।